ওটা তোমাদের দাদাভাই রেডি হয়ে নিয়েছে, দেখেছো তো? মানে পুরো রেডি হয়ে গেছিলো, ঠিক আছে? মানে এত অভিনয় করতে পারে, এত অভিনয়বাজ, মানে কি বলবো জানো না তো। চাকদা থেকে তো দেখলেই যে ইয়ে নিয়ে এসছে, কী বলে, দুধ এনেছে, চাল এনেছে, আতপ চাল, তারপরে তাল এনেছে। এগুলো আজকে করা হবে, মানে বড়া করা হবে, তালের বড়া আর পিঠে করা হবে। ও খেতে চেয়েছিলো, কারণ এবছরও আমাদের বাড়ির পিঠে খাইনি একদম, ও আসেনি সেই সময়। তো মা যখন পিঠে বানিয়েছিল 5 দিন রেখে দিয়েছিল, সে মালপোয়া ছিটতে বছর চাপাতে চাপাতে দাঁত ব্যথা হয়েছে। তাই বলেছে এই বছর মা আমাকে পিঠে খাওয়ালো না, আমার দাঁত ব্যথা হয়ে গেছে। তাই পিঠে খাবে বলে ওইখানে দুধ যেহেতু অনেক ভালো, একদম পুরো ঘাঁটি দুধ, তো 4 লিটার নিয়ে এসেছে। 3 লিটার আনতে বলেছিলাম, 4 লিটার নিয়ে এসেছে, ঠিক আছে? এখন দেখো চাটা খেয়েছে, ওই যে দেখো কাপ রয়েছে, ঠিক আছে? ঘুম থেকে উঠলো সন্ধ্যাবেলায়, উঠে হচ্ছে আমি আমি যাচ্ছি ফুচকা আলু সেদ্ধ করবো বলে, ঠিক আছে? বাড়িতে ফুচকা করব, তো করে মানে আলু টালু সব কাটছি, মানে সেদ্ধ বসাবো। আর ও দেখো পুরো রেডি হয়ে গেছে, পুরো একদম রেডি, দিয়ে ব্যাগ নিয়ে আমরা বলছি কি, আমি ওকে লোভ দেখাচ্ছি যে আজকে চিকেন পালন করব। ও মা ভাইকে বলো অল্প কিছু করে ইয়ে ছোটো ছোটো করে পিস করে মাংস নিয়ে আসতে, মটরশুঁটির কচুরি করব, আর হচ্ছে চিকেন পালন করব, করে খাবো, ঠিক আছে? আর পিঠেগুলো আজকেই বানাবা, তালের বড়া আজকেই বানাবা, আমরা খাবো, ওকে দেবো। ও বলছে না মা, দুধ জাল দিয়ে 4 দিন রাখবেন, আমি আসবো, তারপরে পিঠে বানাবেন। আমি বলছি কি না, আজকে আমরা সব গান্ডে বিন্ডে গিলবো, সব গিলে সবাই আজকে বাথরুমে লাইন দেবো। তো ও আজকেই খাবো, মানে এরকম কিছু করছে। আর ও এত অভিনয়বাজ, মানে কি বলবো, ও আমাকেই প্র্যাঙ্ক করছে, বুঝতে পেরেছো তো? আমি রাগের চোটে রান্না করে মানে বড় বড় সাইজের 2টো আলু সেদ্ধ দিয়েছি। এবার ও থাকলে ধরো 3টে আলু সেদ্ধ দিতাম, আমি রাগের চোটে 2টো আলু কেটে রেখেছি। ও ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে, বাইরে দিয়ে আস্তে করে ছিটকানি দিয়ে দিয়েছে, আস্তে করে ছিটকানি দিয়ে। হ্যাঁ, এবার আমি বলছি কি চলে গেছে তো যাক। আমি বলেছি ও যদি আজকে চলে যায় আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। তো বোন বলছি কে দিদি, ডিভোর্স ফাইল করতে কি তুই কি আমাকে সাথে নিয়ে যাবি না, একা নিয়ে একা যাবি? বলছি কি আমি ফোন করবো, উকিলের নাম্বার আমার কাছে রয়েছে, একা একাই, মানে আমি ওনাকে ফোন করলে উনি কাগজ আমার বাড়িতেই পাঠিয়ে দেবে। আর ও বাইরে দাঁড়িয়েই আছে, ঠিক আছে? এবার মা বাইরে যাবে বলে, ঠিক আছে, পিঠে বানাবে, তো বাইরের উনুন জ্বালাবে, দেখি ছিটকানি দেওয়া বাইরে থেকে ধাক্কাচ্ছে, মানে 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট বাইরে দাঁড়িয়ে রয়েছে। তারপর দেখি মাল ঘরে ঢুকছে, বলে কি নুনটু আমি যেতে পারলাম না, এত কিছু রান্না করবো তো, মা আমার জন্য রান্না করবে, তো আমি কি করে যাব? মানে এত অভিনয় জানো না তো। বলে কি তুমি এত করে বললে, দাঁড়িও না, পায়ে ব্যথা। ও মাম্মা কি হয়েছে, পাপা চলে যাচ্ছিল তো, হচ্ছে সিটি বাজে আলু সেদ্ধ বসিয়েছি, ঠিক আছে? বাইরে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, মানে ঘরে যদি সব জায়গায় ক্যামেরা থাকতো, মানে কি বলবো, মানে ও এত মানে বেবাকুফ বানাতে পারে সবাইকে, মানে আর এমন অভিনয় করবে না, মনে হয় যেন পুরো সত্যি। দেখো পুরো রেডি। তো চলো আবার পরে আসছি, এবার অনেক কাজ আছে, মা পিঠে টিঠে বানাবে, তো তো চলো। হচ্ছে তাল ঘষছে এখন, তালের বড়া করা হবে তার জন্য। আর মেয়ের দুধের জন্য জল ফুটছে, আর আলু সেদ্ধ দিয়েছি। আর ওই যে দেখো দুধটাও গরম করা হয়ে গেছে, আর এই যে দেখো চালের গুঁড়িও করা হয়ে গেছে, দেখেছো? আমার মা হচ্ছে দশভুজা। হাঁড়িটা বসাবো। আচ্ছা, তাল হচ্ছে তোমাদের কি বলে, ঝরে নেওয়া হয়েছে, তারপরে মেখেও নিয়েছে, এর মধ্যে নারকেলও দিয়েছে, দিয়ে করা হয়ে গেছে। আর এদিকে দেখো দুধের পিঠে করবে বলে, আর দুধ হচ্ছে চিনি দিয়ে ফুটতে দিয়ে দিয়েছে। দেখো এখানে হচ্ছে সাদা পিঠে করে, সরা পিঠে করবে, করে দুধে ভেজাবে, তার জন্য চলে আসলাম হচ্ছে এখন তালের বড়া ভাজতে। এই যে তালের বড়া ভাজবো, ব্যাটারটা তো পুরো রেডি, তো চলো ভাজা স্টার্ট করি, ঠিক আছে? আর মা ওইদিকে উনুন ধরিয়ে দিয়েছে পিঠে বানাবে বলে। Baby, you give me ice and fire. You give
দাদাভাইকে একটু মুরগি বানাবো। কারণ কেন বলো তো, ওর উপর প্রতিশোধ নেবো। কারণ ও হচ্ছে তখন মানে বাড়িতে চলে যাওয়ার যে বলছে চলে যাবে বলে আমার উপর প্রতিশোধ নিয়েছে, মানে আমার সাথে শয়তানি করেছে। এবার আমি করবো, আমি কী করবো বলো তো। কি দেখো, একটা ফুটকি প্রথমে একটু দেখছিলাম যে এটাতে মানে এটা মানে এইটুকুনি দিয়ে দেখছিলাম যে মানে তেলটা গরম হয়েছে কিনা। তো এটাকে আমি তুলে রেখেছি। তো এটাকে আমি এখন ঢেকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে মুরগি বড়া ভেজেছি তোমার জন্য খেয়ে দেখো এরকম হয়েছে। ঠিক আছে, যে ঢাকনাটা খুলবে তখন থেকে মুরগি হয়ে যাবে। ঠিক আছে, চলো তোমরা সবাই সঙ্গে থাকো, নিয়ে যাচ্ছি। অবশ্য না এরম থেকে নিয়ে যাচ্ছিস কেন? তোরা যদি লোভ দিস তার জন্য। হাই কি গো, না বুঝো না, সবাই যদি কে বলবা কেমন হয়েছে, হাতে ধরো তো। কি এটা তোমার জন্য। কেমন মুরগি বানালাম বলো? হ্যাঁ, কবে চলে এসছে যে কি খাবার নিয়ে এসেছি। কেমন মুরগি বানালাম, ভালো লাগছে? দেখো, আর মা এদিকে হচ্ছে পিঠে বানাচ্ছে, দেখেছো? সাদা পিঠে। তো দেখো ভাজা হয়ে গেছে অর্ধেকটা, এখনো এতটা মতন রয়েছে, ভাজতে হবে। ও আমার মায়ের পিঠে, দেখেছো? মা বানিয়েছে পিঠে। মায়েরা সবসময় দশভুজা হয়। দেখো সকাল থেকে কত কাজ করলো, রান্না বান্না, আমার মেয়েকে সামলানো, তারপরে আবার বাজারে যাওয়া, তারপরে আবার জামাই এসেছে, তারপরে হচ্ছে এই যে পিঠে বানাচ্ছে, তাল কি বলে, তাল কি বলে, ও মা তাল কি করলো না, তাল ঘষে দিল, বড়াটা শুধু আমি ভাজলাম, আবার নারকেল কুড়ালো, সব কিছু সামলা। একটুকু শুতেও পারেনি, রেস্টও নিতে পারেনি সকাল থেকে এখনো পর্যন্ত। তারপরে আবার ভোরবেলায় উঠে মেয়েকে দেখবে, 5টা 6টার সময় মেয়েকে দিয়ে দিই মায়ের কাছে, তখন আমি একটু ঘুমাই। না লজ্জা কিসের, এগুলো তো মায়েরাই করে। সেটাই তো বলছি, আমাকেও দেখে আবার মেয়েকেও দেখে, রান্না বান্না সব সামলায়, দশভুজা। মনে হয় 2টো হাত দেখা যায়, কিন্তু আরও 8টা হাত পুরো পেছনে আছে, বুঝেছো? তো ফাইনালি দেখো কমপ্লিট হয়ে গেছে তালের বড়া। এবার হচ্ছে এটাকে ঢেকে রাখবো, বুঝেছো? আর এদিকে যে তেলটা আছে, তেলটাকেও ঢেকে রাখবো। যারা না খেয়ে ঘুমিয়ে পড়েছে, ডাকছি উঠছে না। কি গো বাবু, ওঠো, চলো খাইয়ে দেবো আমি। চলো না, চলো চলো আমি খাই দেবো, ওঠো ওঠো ওঠো, চলো। আমি খাবো না কিন্তু, তাহলে ওঠো ওঠো না। মা ভাত বেড়েছে, ঠান্ডা হয়ে যাবে কিন্তু, গরম করেছে সব তরকারি টরকারি। ওঠো ওঠো ওঠো, চলো চলো চলো, সোনা পাখি এরকম করে না, চলো। এখন যাচ্ছি খেতে, জানো তো অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। আজকে দেখলে যে কত কিছু বানানো হলো, পিঠা করা হলো, তারপরে অনেক কিছু করা হয়েছে। চালের বড়াটা তো অনেকটা রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিল অল্প করতে করতে। তো চলো এখন এই যে দেখো মা ভাত বেড়েছে, সব খাওয়া দাওয়া চলছে। তো ভিডিওটা দেখি, দেখো এখন খাবো দাবো। তো অনেকটা রাত হয়ে গেছে, তো ব্লগটা এমনি অনেকটা বড় হয়ে যাবে, কারণ পুরোটা কভার করেছে আজকে সারাদিনে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা, বাই।